আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আমার আরেকটি ব্লগ নিয়ে। এই তো আমার ব্লগের সাথেই সবাই থাকবেন আশা করি। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই আমার ফারহানের জন্য একটু পরোটার ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করে রোল করে দিতে বলল। তার একটু শরীর খারাপ হয়েছে, সর্দি জ্বর, কিছুই খেতে পারতেছে না। এজন্যে আমার খালা আসছে, আমার খালা একটু আমড়া কেটে দিচ্ছে, আমি আমড়া মাখা খাবো। আর আমার বাবু একটু মশলা দিয়ে আদা চা করে দিতে হবে, গলায় সমস্যা, তাই সেটা দিলাম। আর এই যে গমের আটা, এটা একদম অথেন্টিক, আমার নড়াইল থেকে আমার ছোট ননদ পাঠিয়েছে, আরও এক বয়েম আছে, ওইটা একটু রোদে দিলাম। আর খালা মাছের কাটা বেছে দিচ্ছে, এটা ছোট ছোট রুই মাছ, কাঁটাওয়ালা মাছ কেউ খেতে চায় না, তাই আমি একটু এই ব্যবস্থা করি। এটা করলে সবাই খায়, আমার ছেলেটাও খায়, খুব মজা হয়। আমি আগেও দেখিয়েছি, আজকে আর রেসিপিটা দেখালাম না। এদিকে একটু দুধ জাল করে নিলাম। এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এখন আমি সন্ধ্যায় আসলাম, আমার ফারহান একটু কিছু খাবে, এই জন্যে আমি সবসময় এগুলো একটু মশলা মাখিয়ে, তেমন কোনো আহামরি মশলা না, ওই আর কি ঘরে যেটা যেটা থাকে সেটা দিয়ে মেখে রেখে দিই। এখন চাইলো এখন একটু কাবাব স্টাইলে করে দেবো। আর সেই দুধটা এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে, সেটা আমি এইভাবে বয়মে রেখে দিই, এটা তাড়াতাড়ি ছাড়িয়েও যায়, যখন প্রয়োজন নেওয়া যায়। এবার আমি একটু ঢেঁড়স কি করব রান্না মাখা মাখা, এটা ফারহানের বাবা খাবে, তিনি আবার খুবই স্বাস্থ্য সচেতন। আমরা যেহেতু ব্রয়লার টয়লার খাই, তিনি আবার এগুলো খান না। যদিও আমরা এই স্ন্যাক্স জাতীয় খাবারের জন্যে তার জন্য একটু এটা মাখা মাখা রান্না হবে, রুটি দিয়ে খাবে। আর আজকে রুটি খাবে না, আজকে আমি একটু নান করব, ওই নানটা দিয়েই সে এটা খাবে। হয়ে গেল আমার ঢেঁড়স রান্না। এবার আমি একটু ওই চিকেনটা ফ্রাই করবো, এই জন্য একটু সরিষার তেল দিলাম। এটাতে আমি বাসায় থাকা যা যা মশলা আছে দিলাম, শুধু শানের একটা মশলা আছে তন্দুরি, ওইটা দিয়ে দিছি, আর কিছুই না, সয়া সস আর বাকি যা ছিল তাই। বাকি মশলাটা একটু মাখিয়ে দিলাম। এখনকার সব বাচ্চারা তো আসলে এইসব খাবার খেতে চায়। আমি অবশ্য সবসময় বাড়িতে করে খাওয়ানোর চেষ্টা করি। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।